একটা জিনিস বলুন তো, যে বিল আনা হলো, এই সংবিধান সংশোধনী বিলে একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে যেখানে কারাপশন আছে, যে কোনো ব্যক্তি, যে কোনো দল, সেখানে যদি কোনো কারাপ্টেড ব্যক্তি জেলে থাকে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের পরে, তাকে বলা হচ্ছে সে আজকে মন্ত্রী থাকতে পারবে না। ভয় কেন? এইটা শুধুমাত্র তো তৃণমূল কংগ্রেসের নেতাদের জন্য নয়, একটা সিঙ্গেল তৃণমূল কংগ্রেস দলের জন্য নয়, এটা সমগ্র ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল আছে এই প্রত্যেকটা দলের জন্য প্রযোজ্য হবে। সেটা যদি বিজেপিও হয়, সেটা যদি অন্য কোনো আরজেডি হয়, সেটা আম আদমি পার্টি হতে পারে, তৃণমূলও হতে পারে। তো সেখানে করাপশন যদি থাকে কোনো ব্যক্তির, সেই ব্যক্তি কেন পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়ে সে কেন মন্ত্রী হবে? আজকে বলুন তো, আমরাই প্রশ্ন করি যে দেখুন তো, একটা অশিক্ষিত মুখ্যমন্ত্রী, আজকে একটা অশিক্ষিত মন্ত্রী, আজকে একটা কারাপ্টেড মন্ত্রী, এই কারাপ্টেড নেতাদের নাকি মন্ত্রী করা হয়, এই প্রশ্ন তো সাধারণ মানুষ করছে। তাহলে এই সাধারণ মানুষের ডিমান্ড, সাধারণ মানুষের এই যে আওয়াজটাকে, সেটাই তো প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি পার্লামেন্টে নিয়ে গেছে। তারা বলতে চাইছে যে যতটা সম্ভব স্বচ্ছ মানুষ আজকে জনপ্রতিনিধি হয়ে থাকুক, জনপ্রতিনিধি হয়ে মন্ত্রীর একটা চেয়ারে বসুক, যে ব্যক্তি মন্ত্রীর চেয়ারে বসবে সে যেন অ্যাবসলিউটলি একটা কারাপশন ফ্রি ব্যক্তি হয়। তাদের সমস্যা কোথায়? সমস্যাটা এখানে যে তৃণমূলের মধ্যে এই করাপশন ফ্রি এই শব্দটা নেই, করাপশন ফ্রিওয়ালা কোনো মানুষ তৃণমূলে নেই। চোর জোচ্চোরে যে দলটা ভরে গেছে, সেই দলের সুপ্রিমো স্বাভাবিকভাবে এরকম একটা বিল দেখলে তার তো ভয় পাওয়ার কথাই। কারণ উনি খুব ভালো করে জানেন এই বিল যদি পাস হয়, এরপরে উনি কোনো ব্যক্তিকে আদপেও উনি মিনিস্টারের চেয়ারে বসাতে পারবে কিনা ঠিক নেই। আর তার থেকে বড় ভয় কি জানেন? কাল দিন যদি কোনোভাবে মুখ্যমন্ত্রীর এগেস্টেও এরকম কারাপশান চার্জ বেরোয় এবং 30 দিন যদি উনিও থাকেন গারদে, উনি আর মুখ্যমন্ত্রীও থাকতে পারবেন না। আসল ভয়টা বোধহয় সেটাই। উনি জানেন যে ওনার যে দুর্নীতির পাহাড় কোনো না কোনো দিন বেরোবে, সেই দিন উনি পদচ্যুত হবেন। আমি ওনাকে আশ্বস্ত করতে চাই, নিশ্চিন্তে থাকুন, সেই দিন আসার আগেই হয়তো ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে, এমনিও আপনি পদচ্যুত হবেন। এখানেই একটা প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে পাল্টা, যে 30 দিন সময় ব্যবধান এই বিল আনা হয়েছে, তার মধ্যে ইস্তফা দিতে হবে। কিন্তু তিনি বলছেন যে প্রভিশন আনুন, যদি 15 দিনের মধ্যে আপনি তাকে দোষী প্রমাণ করতে না পারেন, তাহলে যতদিন তাকে জেল খাটাবেন তার থেকে ডবল দিন, দ্বিগুণ জেল খাটবে তারা। প্রভিশন আনুন, কোনো অসুবিধা নেই। এটাও তো ঠিক। প্রশ্ন তো এখানে উঠছে যে সিবিআই বা যে কোনো কেন্দ্রীয় এজেন্সি যখন তদন্ত করছে, একের পর এক তদন্ত কিন্তু পেন্ডিং হয়ে থাকছে, কোর্টে ভর্ৎসনার মুখে পড়ছে, এখনও তো সেই পেন্ডিং কেসগুলো তো এখনও সলিউশন করতে পারলো না, দোষী সাব্যস্ত করতে পারলো না। তাহলে তো পলিটিক্যাল এজেন্ডা হিসেবে এটাকে ব্যবহার করা হচ্ছে, এটা বিরোধীরা প্রশ্ন তুলছে। দেখুন, যখন ইডি সিবিআই তাদের তদন্ত করে, প্রথমেই আমরা প্রশ্ন করি, সাধারণ মানুষ প্রশ্ন করে যে ভাই কী হলো, বড় বড় মাথাগুলো এলো না কেন, বড় বড় মাথা সামনে আসছে না কেন? আজকে পার্থ চট্টোপাধ্যায়ের মতো বড় বড় হাইওয়েট নেতা মন্ত্রী তারা যখন গারদে গেল, তখন প্রশ্ন উঠল, কই ভাইপোর নাম এলো না কেন, ভাইপোর নাম এলো না কেন? আজকে যত দিন গেছে, যত সময় এগিয়েছে, যত তদন্তের গতি এগিয়েছে, যত তদন্ত এগিয়েছে, তত কিন্তু আমরা দেখেছি নতুন নতুন নাম, নতুন নতুন এভিডেন্স সামনে এসছে। ইভেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও কিন্তু আজকে আমরা তাদের কাগজে দেখেছি, ইনভেস্টিগেশনে দেখেছি। আপনি কি বলছেন? লিপস অ্যান্ড বাউন্ডস। তাদের ডিরেক্টরদের নাম দেখুন, সেই ব্যানার্জি 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 কতজন আছে দেখুন। আর সেই ব্যানার্জিরা কাকা, মামা, জ্যাঠা কার, সেটা একবার বের করুন। তার মানে কি পুরো পরিবার মিলে হরিশ চ্যাটার্জি রোডের কেউ আর বাদ নেই এই করাপশনের বাইরে আছেন। আমি তো একটা নাম নিতে পারবো বলে মনে হয় না। তো আলটিমেটলি তারা এই কথাটা বলছেন এই কারণে, বুঝতে পেরেছেন যে এতটাই কারাপশনের মধ্যে ডুবে আছেন, এই বিলগুলো দেখে ওনারা ভয় পাচ্ছেন, ঘুম উড়ে গেছে। কারণ এই বিলগুলো আসলে আদপেও ওনারা আগামী দিন নির্বাচনে লড়তে পারবে কিনা ঠিক নেই, নির্বাচনে লড়লেও কোনো দিন মন্ত্রী হতে পারবে বলে আমার মনে হয় না।
যারা নির্বাচনে লড়ার কথা বললেন তারা লড়তে পারবেন কিনা, এখান থেকে ইন্টারেস্টিংলি একটা প্রশ্ন না করলেই নয়। আমরা দেখেছি গত ইলেকশনে 2021-এ লক্ষ্মীর ভাণ্ডার বলে একটা প্রকল্প চালু করেছিল, আবার একটা প্রকল্প চালু করছে পরিযায়ী শ্রমিক জন্য শ্রমশ্রী। সময় 2026-এর সেই বিধানসভা নির্বাচন, বছরে 5,000 টাকা করে দেবে, 1 বছরে দেবে পরিযায়ী শ্রমিকদের, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এটা তো একেবারে বাংলার ভোট ব্যাংককে তৃণমূলীকরণ করার জন্য একেবারে যথেষ্ট। বিজেপি তো এর ফাইট ব্যাক করবে কি করে? একটা ছেলেকে যারা পশ্চিমবঙ্গ থেকে গেছে অন্য রাজ্যে, একবার জিজ্ঞেস করে দেখবেন তাদের ওখানে বেতন কত। ন্যূনতম 20 থেকে 22 হাজার টাকা তারা বেতন পায় বাইরে। যে ব্যক্তি ন্যূনতম 20 থেকে 22 হাজার টাকা বেতন পায়, সে ওখানে হয়তো আরও বেশ কিছু ব্যবসা সেট আপ করেছে। অনেকে এরকম জানি তারা জুসের কোনো দোকান করেছে বা বিভিন্ন রকম দোকান দিয়েছে। এমন আছে 50, 60 হাজার, 70 হাজার টাকা তারা ওইখানে কামায়। শুধুমাত্র পশ্চিমবঙ্গে তারা এই ব্যবসা করতে পারবে না বলে, পশ্চিমবঙ্গে তারা তাদের নিজের এইভাবে জীবিকা নির্বাহ করতে পারবে না বলে তারা শুধু পশ্চিমবঙ্গ ছেড়েছে। তারা ওখানে গিয়ে 50, 60 হাজার টাকা কামাচ্ছে। তো যে ব্যক্তি 20, 22 হাজার টাকা কামায়, ওখানে 50, 60 হাজার টাকা কামাচ্ছে, সে ব্যক্তি পশ্চিমবঙ্গে আসবে কিসের জন্য? এই 5,000 টাকার জন্য। কি বলছেন? আর এই 5,000 টাকার যে কথা হচ্ছে, এই 5,000 টাকার ভ্যালিডিটি কতদিন? কতদিন? নির্বাচন ঘোষণা হয়ে যাবে আপনি ধরে নিন ফেব্রুয়ারি, তো আজকে হলো গিয়ে অগস্ট, তো অগস্ট শেষ হচ্ছে, সেপ্টেম্বর থেকে যদি ধরি এটা লাগু হবে, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 6 মাসের জন্য উনি 5,000 টাকা দেবেন। 6 5-এ 30,000 টাকা, যেটা ওই ব্যক্তি 1 মাসে কামায়। তারা আসবে, তারা হবে ভোটার ব্যাংক এই তৃণমূলের। আমি তো কোনো লজিক খুঁজে পাচ্ছি না। এই যে 30,000 টাকা যেটা দিচ্ছে, আপনি কার্যত ঘুরপথে বলতে চাইলেন যে এই 30,000 টাকা দিয়ে একেবারে একটা ভোট, একেবারে ভোট বাক্সে একেবারে স্ট্রং করে নেওয়া, একেবারে বিশ্বাসযোগ্যতা তৈরি করার জন্য একেবারে যথেষ্ট, তাই কি? মানে তৃণমূল কি সেই পথে হাঁটলো মুখ্যমন্ত্রী, যে এই টাকাটা আমি যদি ইনভেস্ট করি তাহলে ওই ভোটটা একেবারে কনফার্ম সিট আমার? দেখুন, এর আগেও আমরা দেখেছি পশ্চিমবঙ্গে যে এরকম বাসে যখন ভিড় করে আসে তাদেরকে 200 টাকা 300 টাকা দিয়ে নিয়ে আসার আমরা ছবি ভিডিও আপনাদের চ্যানেলেই দেখেছি। কিন্তু একটা জিনিস দেখুন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, যে ব্যক্তি পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে গেছে চাকরি করতে, সেই ব্যক্তিকে যদি 5,000 টাকা দিয়ে কিনে তাদের ভোট ব্যাংক করার কথা ভেবে থাকে মুখ্যমন্ত্রী, এর থেকে বোকামো আর কিছু হতে পারে না। কারণ আমার দৃঢ় বিশ্বাস, যে ব্যক্তি আজকে এইখান থেকে চলে গেছে, সেই ব্যক্তি সর্বপ্রথম চাইবে এই মুখ্যমন্ত্রী তার পদ থেকে উৎখাত হোক, এই তৃণমূল সরকার নিপাত যাক। তো কোনোভাবে এই বাঙালি প্রবাসীরা যারা আজকে অন্য জায়গায় পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করছে, তারা কোনো দিন এই 5,000 টাকার চক্করে পড়বেন না। এবং তারা যদি আসেন এখানে ভোট দিতে, তারা একমাত্র বিজেপিকেই দেবেন, কোনোদিন তৃণমূলকে দেবেন না। এটা 100% গ্যারান্টি।